ব্যবসায় কাউকে ঠকিয়ে যে ইনকাম করবেন, এই ইনকামটা হবে স্পষ্ট হারাম। কি বললাম? স্পষ্ট হারাম। এখানে এই ফতোয়া জানার জন্য আপনি বিশ্বের যে কোনো স্কলারের কাছে যান, সবার মুখের বাক্য একটাই, হারাম। অবৈধ পন্থায় যাই উপার্জন করা হবে সেটাই হারাম। এমনকি বিড়ি, সিগারেট, গুল, জর্দা যেগুলো খাওয়া হারাম, এগুলোর ব্যবসা করাও হারাম, এগুলোর মূল্য নেওয়াও হারাম। তো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে নবী, এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবন থেকে আমরা এই শিক্ষাটাও পাই যে হারাম যদি আমরা খাই, তাহলে এই হারাম খেলে, এই হারাম যদি আমরা আমাদের জীবনটা যদি এইভাবেই গঠিয়ে তুলি, তাহলে মনে রাখবেন বিশ্বনবী বলেছেন একটা ধমক দিয়ে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। মুসনাদে আহমদের হাদিস এবং শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বলেছেন ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যেই দেহ হারাম বস্তু দিয়ে বেড়ে উঠেছে। এটা হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো যারা হারাম খায় তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না। এ বিষয়ে বিশ্বনবী সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করবেন না। 4 নম্বর একটা শিক্ষা হলো সমাজে যারা ফাসাদ সৃষ্টি করে, খুনাখুনি করে, ডাকাতি করে, ঝগড়া বিবাদ করে, এগুলো তারা সমাজ বিরোধী কাজ করে। এগুলো কি সমাজের কাজ নাকি সমাজের বাহিরের কাজ? সমাজের বাহিরের কাজ, সমাজ বিরোধী কাজ। তো এইগুলো কাজ যখন যে সমাজে হবে, মনে করবেন ওই সমাজে, ওই দেশে আল্লাহর রাগ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নেমে আসার কারণ হবে। আল্লাহ তখন ওই সমাজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। এবং এটি একটি কবিরা গুনাহ। এই যে ডাকাতি করা, খুনাখুনি করা, ফাসাদ সৃষ্টি করা, এগুলো কি গুনাহ? কবিরা গুনাহ। শিরিক করা যেমন কবিরা গুনাহ, এগুলো কবিরা গুনাহ। তওবা ছাড়া মারা গেলে সরাসরি জাহান্নাম। এরপরে 5 নম্বর শিক্ষা হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। মূলত প্রত্যেক নবী তাদের স্ব গোত্রের সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং সমৃদ্ধশালী ছিলেন, কিন্তু সকল নবী কিন্তু সকল যুগের শ্রেষ্ঠ এবং সুনামধন্য এবং নামি দামি বংশে তাদের জন্ম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যেমন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আক্রমণ করতে কী করত? ভয় পেত যে তাকে আক্রমণ করলে তার বংশ আছে, আমাদের খবর করে দেবে, এরকম একটা ভয় তারা